কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ কমায় বাজারে বেড়েছে শাকসবজির দাম, বেশি বেড়েছে কাঁচা মরিচের দর, তবে কমে মিলছে কাঁচা পেঁপে। আর কিছুটা হলেও কমেছে মুগ ডালের দাম। চালসহ বেশিরভাগ পণ্যমূল্যই স্থিতিশীল রয়েছে আগের দরে। শাহেদ জাহিদির প্রতিবেদন। বৃষ্টির কারণে বাজারে সবজির দাম এখন বাড়তি। তুলনামূলক বেশি বেড়েছে শীতের আগাম সবজির দাম। শিমের দাম সপ্তাহের ব্যবধানে 150 টাকা থেকে 240 টাকা পর্যন্ত উঠেছে। এদিকে কাঁচা মরিচের দাম ফের 300 টাকা ছাড়িয়েছে। খুচরা বাজারে এখন কেজি প্রতি কাঁচামরিচ 320 টাকার আশেপাশে। সাধারণ ক্রেতাকে 250 গ্রাম কাঁচামরিচ কিনতে অন্তত 75 থেকে 80 টাকা গুনতে হচ্ছে। 5 দিন আগেও প্রতি কেজি মরিচের দাম ছিল 200 থেকে 220 টাকা। অর্থাৎ এই সময়ের মধ্যে প্রতি কেজিতে কাঁচা মরিচের দাম বেড়েছে 100 থেকে 120 টাকা। সবজি বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে কাঁচা মরিচের সংকট তৈরি হয়েছে। বৃষ্টিতে চাষিদের ফলন নষ্ট হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের শাকের দামও বেড়েছে, তবে স্থানভেদে কোথাও কোথাও কমে মিলছে শাক এবং সবজি। লাউ শাক আগে ছিল 30 টাকা 35 টাকা, এখন 25 টাকা। লাউ শাক ছিল আগে 50 টাকা, এখনো বর্তমান 50 টাকা আছে। আলু 20 টাকা থেকে 20 টাকা 25 টাকা বিক্রি হতেছে। রসুন 160 টাকা 150 টাকা এরকম। এছাড়া বাজারে বিভিন্ন ধরনের মাছ, মুরগি, ডাল এবং চাউলের দাম উচ্চ মূল্যেই স্থিতিশীল রয়েছে। মাছগুলো আজকে বেচে কিনা শেষ, এর জন্য ইলিশের দাম একটু বেশি, নদীতে মালও কম। এখন একটা ইলিশ মাছ কিনতে গেলে 2000 টাকা 1500 টাকা লাগে। আমরা সারাদিনে 2000 টাকা ইনকাম করতে পারি না। এদিকে আমদানি এবং সরবরাহ পরিস্থিতি ঠিক থাকায় স্থিতিশীল রয়েছে চাউলের বাজার। এটা বাইরের চালটা যেটা আসে ওটা থাকার থেকে আমাদের দেশের যে চালটা ওটার চাহিদাটা মানে স্থিতিশীল রাখছে, তো দাম আরো উপরে ওঠে। মানে বাইরের চালটা মানে বাজারটা মানে জমায় রাখে। কেজি প্রতি প্রায় 20-25 টাকা বেড়ে গেছে দেশি ডালের যেটা। আর মুগ ডাল যেটা এটা কিছুটা কমেছে, এটা আগে যেরকম ছিল 180 টাকা, এখন 160 টাকা বিক্রি, 20 টাকা কমছে কেজি প্রতি। ক্রেতা বিক্রেতারা বলছেন, বাজার পরিস্থিতি সহনীয় রাখার স্বার্থে যথাযথ তদারকি বহাল রাখা জরুরি। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।